নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো টুটি ফুটি রেসিপি। টুটি ফুটি রেসিপিটা কিন্তু বাজার থেকে না কিনে বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। টুটি ফুটি বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি। আজ আমি কিন্তু এই পেঁপেটা দিয়েই টুটি ফুটি বানাবো। পেঁপেটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি কিন্তু এখানে আগে থেকেই কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু এই পর্যায়ে গরম হয়ে গেছে। তো এখানে কেটে ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপানো কিন্তু যাবে না। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে নামিয়ে নেব। এখানে কিন্তু আমার জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এটা ঠান্ডা হতে থাক। তার মধ্যে আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি সামান্য একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা হালকা গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু জলটা ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিয়ে আঠালো ভাব চলে আসলে তখন কিন্তু দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা যে পেঁপের টুকরোগুলো, সেটা। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। আমি এখানে তিনটে কালারের জন্য তিনটে বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি। তারপর এবার তিনটে বাটিতে তিন রকম কালার আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, অর্থাৎ সবুজ কালার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। তারপর আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি আমি ইয়েলো ফুড কালার, লেমন ইয়েলো ফুড কালার এটাকে বলে। তো সেই রঙটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর তৃতীয় বাটিতে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এই পর্যায়ে কিন্তু তিনটে বাটিরই আমার রেডি হয়ে গেছে টুটি ফুটি। এবার শুকিয়ে নিতে হবে। একটা বাটি টুটি ফুটি আমি এখানে দিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালায় কিন্তু এক পাশে আমি দিয়ে দেব গ্রিন টুটি ফুটিটা, অর্থাৎ সবুজ কালারের টুটি ফুটিটা, আর একদিকে ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালারের টুটি ফুটিটা এক সাইডে দিয়ে দেব। এরপর আমি রৌদ্রে দিয়ে রেখে দেব। 3 দিন পর ফিরে আসলাম। আমি 3 দিন কিন্তু এই টুটি ফুটিগুলোকে রৌদ্রে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে টুটি ফুটিগুলো। বাজার থেকে কিনতে হবে না, বাড়িতেই কিন্তু খুব কম খরচে আর খুব সহজেই আপনারা এইভাবে টুটি ফুটি বানিয়ে ফেলতে পারেন।
আমার এই টুটি ফ্রুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।